দেশে আবারও ফিরে এসেছে বিষধর সাপ রাসেলস ভাইপার। তার ছোপ ছোপ দাগ কাটা গায়ের রং দেখে যে কারো শরীর হিম হয়ে আসবে। গত বছরের আতঙ্কে গোটা দেশ কেঁপে উঠেছিল, আর এবারও সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজবাড়ী জেলার চরাঞ্চলের মানুষের মধ্যে। গরমের কারণে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক কৃষক। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই কৃষক আক্রান্ত হওয়ার পর থেকে কেউই মাঠে কাজ করতে পারছে না। বিষধর সাপ রাসেলস ভাইপারের বিচরণ এখন রাজবাড়ীর চরাঞ্চলে। এটি বিশ্বের 5টি বিষধর সাপের মধ্যে একটি। সাপটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। গত 4 বছর ধরে রাজবাড়ীর চরাঞ্চলে সাপটির দেখা মিলছে। এই সাপ চর এলাকায় 4 জন কৃষককে কামড়িয়েছে। বিষধর সাপে কামড়ালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যান্টিভেনম দেওয়ার কারণে অনেক সময় রোগীর শ্বাসকষ্ট হতে পারে অথবা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, তাই তৎক্ষণাৎ আইসিইউ প্রয়োজন হতে পারে। এই সুবিধা যেখানে রয়েছে সেখানে থাকা বেটার। রাসেলস ভাইপার একবারে 30 থেকে 80টি বাচ্চা দিতে পারে, যা দ্রুত বংশবিস্তার করে। গত বছর একই সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে রাসেলস ভাইপারের কামড়ে 4 কৃষক প্রাণ হারিয়েছিলেন এবং অন্তত 15 জন আহত হয়েছিল।